আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি নগর ভবন থেকে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে শপথ বিলম্ব হওয়ার কারণে আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমেছে, অর্থাৎ নগর ভবনের সামনে থেকে কিন্তু তারা আন্দোলন শুরু করেছে। দর্শক, একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা জানি যে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে কিন্তু ইশরাক হোসেন। সেই ইশরাক হোসেন কিন্তু আমরা দেখছি যে দীর্ঘদিন সে মামলার সঙ্গে লড়ে অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু রায় পেয়েছেন। তিনি সিটি কর্পোরেশনের মেয়র, কিন্তু সেই মেয়রের কার্যক্রম শুরু না হয় এবং সেখান থেকে আমরা জানি যে তিনি শপথ গ্রহণে গড়িমসি করার কারণেই কিন্তু লোকজন মাঠে নেমেছে। তারা স্লোগান দিচ্ছে, আমরা জানতে পারি তারা কিছু স্লোগান দিচ্ছে, গ্যাজেট হয়েছে শপথ বিলম্ব কেন, প্রশাসন জবাব চাই, এরকম অনেক স্লোগান দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে দেখছি নগর ভবনের সামনে তারা উপস্থিত হয়েছে। দর্শক, আওয়ামী শাসন আমলে ফেসিবাদী মুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চাওয়ার দাবি এখানে যারা উপস্থিত হয়েছে তাদের। দর্শক, আপনারা জানেন যে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন কিন্তু গত পিরিয়ডে কিন্তু আমরা জানি যে আওয়ামী আমলে তিনি নির্বাচন করেছিলেন। নির্বাচনে ভোটের মাধ্যমে তিনি জয়যুক্ত হলেও কিন্তু শেখ হাসিনার সেই আমলে কিন্তু তাকে কিন্তু সেই মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয় নাই। সেটার কারণে আমরা জানি যে ইশরাক হোসেন কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনালে রায় বাস্তবায়নে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্তু হওয়ার পরেও বেশ কিছুদিন হয়েছে যে সে রায় তিনি পেয়েছেন, কিন্তু রায় পাওয়ার পরও আমরা দেখছি যে তাকে শপথ গ্রহণ করানো হয়নি। আর সেটার পরিপ্রেক্ষিতেই সকাল থেকে আমরা নেতাকর্মীদের দল দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে মিছিল আকারে এখন কিন্তু সিটি কর্পোরেশনে এসে উপস্থিত হচ্ছে। দর্শক, যারা লাইভটি দেখছেন অবশ্যই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং যে দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়ে রাস্তার মূল ফটক এবং নগর ভবনের সামনে অবস্থানরত হাজার হাজার কর্মী ছিল, এখন অবশ্য কিছু কমে গিয়েছে। আমরা জানি 10টা থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে। দর্শক, আপনারা কেমন করে দেখছেন এই আন্দোলনটি, কেমন করে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এই ছিল নগর ভবন থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাবো।